আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি আপনাদের সম্মুখে কিছু শান্তির কথা বলবো। আজকে আমরা বিশ্ব শান্তি চাই। এই বিশ্ব শান্তি করতে গেলে কি করতে হবে? এটা করতে হবে মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন, যদি আমরা সঠিকভাবে সেই দায়িত্ব কর্তব্য পালন করতে পারি তাহলে বিশ্ব শান্তি সৃষ্টি হবে। আর যদি আমরা তা না করি তাহলে বিশ্ব অশান্তিতে ভরে যাবে। তা আমরা বিশ্ব অশান্তি চাই না। আমরা 1500 খ্রিস্টের জন্মের 1500 বছর আগে সক্রেটিসের কথা শুনেছি। তিনি বিশিষ্ট দার্শনিক ছিলেন এবং তিনি বলেছিলেন, নো দাইসেলফ, তোমার নিজেকে জানো। আর যদি তুমি তোমার নিজেকে চিনতে পারো তাহলে সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে চিনতে পারবে। শুধু তিনি বলে যাননি, যিনি ইসলাম ধর্মের যিনি প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তার মহান গ্রন্থে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি কোরআনের মাধ্যমে বলেছেন যে তোমরা পড়ো, তোমরা প্রভুর নামে পড়ো এবং নিজেকে চেনো। তা এখন আমরা মানুষ জাতি, আমরা যদি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পালন করি, আমাদের যা বলা হয়েছে যদি পালন করি, তাহলে এই বিশ্ব শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি আমরা আমাদের যে স্ব দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন আমরা আমাদের পৃথিবীতে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমরা 100% পালন করতে পারি তাহলে আমাদের স্কোরও 100% হয়ে যাবে। আমরা এখানে ধন সম্পদ, পদ পদবি এসব নিয়ে সেই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বিচার করবেন না। তিনি বিচার করবেন আমরা পৃথিবীতে কি দায়িত্ব পালন করছি। এখানে এসছি আমরা প্রত্যেকে শূন্য হাতে এবং শূন্য হাতেই যেতে হবে। তা এই শূন্য হাতেই যেতে হবে। তিনি বলেছেন যে তোমরা এই বেহেশতের ভিতরে পাপ করেছিলে, গন্ধম ফলকে পাপ করেছিলে, তাই আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এবং পৃথিবীতে পাঠিয়েছি কি জন্য? সেখানে তোমাদের পবিত্র হওয়ার জন্য। তোমরা যদি পবিত্র হয়ে আসো তাহলে আবারও সেই জায়গায় তোমরা স্থান পাবে। আর যদি পবিত্র না হয়ে যদি আরো বেশি বেশি অপবিত্র হয়ে আসো তাহলে আমি তোমাদের জন্য বিরাট শাস্তির ব্যবস্থা করেছি। এবং আমি যেদিন তোমাদের যে দায়িত্ব কর্তব্য দিয়েছি যদি পালন না করো, আর যারা করবা, আমি কঠিন হাসরের দিনে আমি যেদিন বিচারের আসনে বসবো, সেই দিন এমন ভাবে আমি বিচার করব, মনে করো আমার নাম রহমাতুল্লিল আলামিন, কিন্তু সেই দিন আমি এত কঠোর হয়ে যাব, কঠিন হয়ে যাব, আমি বিচার একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিকভাবে বিচার করবে এবং যার যে পাওনা হবে তাকে দেওয়া হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যেতে হবে। এই পর্যন্ত আমার এই ভাষ্য বন্ধ হলে এবং ধারাবাহিকভাবে আরো চলবে। তবে আপনারা আমার এই পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।